হায় 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 হায়, এ কি সর্বনাশ হলো আমার। কাছে যা টাকা ছিল সব দিয়ে ধান লাগিয়েছিলাম, এখন তো দেখছি সব ধান নষ্ট হয়ে গেছে। কি হয়েছে ভাই? এমন করে কাঁদছো কেন? দেখো ভাই, আমার ধান গাছ সব নষ্ট হয়ে গেছে। ও মা, তোমার ধানগুলো তো অনেক ভালো হয়েছিল, তাহলে এভাবে নষ্ট হলো কি করে? তা তো জানি না ভাই, আমি এখন মহাজনকে টাকা কিভাবে দেব? আমার সব টাকা তো শেষ। মহাজন তোমার কাছে টাকা পাবে নাকি? হ্যাঁ, আমি আমার বাড়ি বন্ধক রেখে তার থেকে টাকা ধার নিয়েছিলাম, ভেবেছিলাম এবার ফসল ভালো হবে, কিন্তু দেখো কি হলো। ধৈর্য ধরো ভাই, ভগবান সব দেখছেন, তিনি সব ঠিক করে দেবেন। ওই যে দেখো, বৌদি আসছে তোমার খাবার নিয়ে। আমি যাই তাহলে এখন। দুপুর গড়িয়ে বিকেল হতে চলল, তুমি তো আজ বাড়ি ফিরলে না। মনে হচ্ছে কিছু নিয়ে চিন্তায় আছো। এ কি, তোমার চোখে জল কেন? আর বলো না বউ, আমার লাগানো সব ধান নষ্ট হয়ে গেছে। কি করে যে কি হলো এমন জানি না। কি বলছো তুমি? তাহলে তো এটা সত্যিই খুব চিন্তার বিষয়। ধান ঘরে তোলার সময় এসে এমন হলো। তুমি এখন সারা বছর কিভাবে সংসার চালাবে? সেটাই তো ভাবছি, এখন আমার কিছুই ভালো লাগছে না। সব ফসল যেহেতু নষ্ট হয়ে গেছে, তাহলে মাঠে থেকে আর কি করবে? বাড়ি ফিরে চলো, দুটো খেতে হবে তো। কয়েকদিন পর। বাড়িতে তো কিছুই বাজার নেই, আজকে কিছু বাজার করে নিয়ে বাড়ি ফিরো। বাজার করতে হবে, কিন্তু আমার কাছে তো টাকা নেই, কিভাবে বাজার করব? কালকে তোমার মেয়ে পান্তা ভাত খেয়ে সারা দিন ছিল, আজকে তো কিছু একটা রান্না করে দিতে হবে। আজকে তুমি কারোর থেকে ধার করে চালিয়ে নাও, কালকে আমি বাজার করে আনবো। ঠিক আছে, আমি দেখি পাশের বাড়ির বৌদি কিছু দেয় কিনা। ঠিক আছে। ঐশী গেল পাশের বাড়ির বৌদির কাছে। দিদি গো, তোমার কাছে বিপদে পড়ে এসেছি, একটু সাহায্য করবে? কি হয়েছে ঐশী তোমার? আমাকে কিছু চাল ধার দেবে দিদি? আমি কয়দিন পর সেটা শোধ করে দেব। কি বলো? তোমার মতো শিক্ষিত মেয়ে যদি এইভাবে বাড়িতে বাড়িতে সাহায্য চায়, সেটা কি মানায়? কি করব দিদি, তোমার ভাই এবার যা ধান লাগিয়েছিল সব নষ্ট হয়ে গেছে। এই কারণেই টাকার অভাবে সে বাজার করতে পারেনি। তার উপর মহাজনের থেকে টাকা ধার নিয়েছি, সেটাও শোধ করতে হবে। আমরা না কাটিয়ে দেব, কিন্তু মেয়েটাকে তো খেতে দিতে হবে। বুঝতে পেরেছি। আচ্ছা, আমি তোমাকে চাল ধার দিচ্ছি, কিন্তু এভাবে আর কতদিন চালাবে? আমি জানি না কি করব, আমার স্বামী তো আপ্রাণ চেষ্টা করছে। তুমি তো অনেক লেখাপড়া জানো, শুনেছি ওই নদীর পাড়ে একটা অফিসও হয়েছে, সেখানে দক্ষ মহিলা দরকার। আমি তো এত লেখাপড়া জানি না, তুমি চাইলে গিয়ে দেখতে পারো। ঠিক আছে, আমি কালকে গিয়ে দেখব। ঐশী চাল নিয়ে বাড়ি চলে গেল। পরের দিন সকালে মহাজন নীলের বাড়িতে এলো তার টাকা নিতে। কিরে নীল, আমার থেকে যে টাকা ধার নিয়েছিলি, সেই টাকা যে শোধ করতে হবে সেটা মনে হয় ভুলেই গেছিস। কি বলেন মহাজন, আমি সেটা ভুলবো কেন? আসলে আমার চাষ করা সব ধান নষ্ট হয়ে গেছে, তাই আপনার টাকা দিতে পারিনি, তাই বলে ভুলে যাইনি। আমাকে আর কিছুদিন সময় দিন, আমি আপনার টাকা শোধ করে দেব। আমি তোকে আর কোনো সময় দিতে পারবো না, আজই আমার টাকা দিবি,
না হলে তোরা এই বাড়ি থেকে চলে যাবি। দয়া করুন মহাজন, আমি আজকের মধ্যে কিভাবে টাকা দেব? আমি এত কিছু বুঝি না, আজকেই আমার টাকা চাই। যদি দিতে না পারিস বাড়ি ছেড়ে চলে যা। এ আপনি কি বলছেন মহাজন? আমরা এই অবস্থায় কোথায় যাব? দয়া করে আমাদের 1 মাস সময় দিন, আমরা আপনার সব টাকা শোধ করে দেব। এতবার করে যখন বলছিস, ঠিক আছে। নীল আমার থেকে 5,000 টাকা ধার নিয়েছিল। যদি 1 মাস পরে টাকা দাও তাহলে আমাকে 10,000 টাকা দিতে হবে, এই আমি বলে দিলাম। আপনি কি বলছেন কর্তা? এত টাকা? তো একেবারে দ্বিগুণ টাকা। তোরা ভেবে দেখ কি করবি। আজকে আমার 5,000 টাকা দিবি নাকি 1 মাস পরে 10,000 টাকা দিবি? ঠিক আছে, আমরা আপনাকে 10,000 টাকাই দেব। আমাদের 1 মাস সময় দিন। ঐশীর এই কথা শুনে মহাজন সেখান থেকে চলে যায়। এরপর নীল ঐশীকে বলে, তুমি এটা কি বললে? আমরা এত টাকা কোথায় পাবো? আমি যদি রাজি না হতাম তাহলে তো আজই আমাদের এই বাড়ি ছেড়ে চলে যেতে হতো। আমরা তখন কোথায় যেতাম? গাছতলায় থাকতে হতো। দেখি না, 1 মাসে একটা না একটা ব্যবস্থা ঠিক হবে। পরের দিন ঐশী নদীর পাড়ের অফিসে গিয়ে ইন্টারভিউ দিল। দেখি আপনার বায়োডাটাটা দিন। এই নিন স্যার। বাহ, আপনি তো অনেক দূর পর্যন্ত পড়াশোনা করেছেন। আপনার মতো কাউকেই তো আমরা খুঁজছিলাম। থ্যাংক ইউ স্যার। আপনি বেতন কত আশা করেন? আসলে আমার কোনো আইডিয়া নেই, কোম্পানি যা দেবে তাতেই আমি খুশি। ঠিক আছে, এই কোম্পানিতে আপনি রিসেপশনিস্ট হিসেবে যোগ দেবেন। আপনার বেতন হবে 15,000 টাকা। থ্যাংক ইউ স্যার, চাকরিটা পেয়ে আমার খুব উপকার হলো। ওয়েলকাম, এটা আপনার প্রাপ্য। গ্রামের মধ্যে আপনার মতো একজন শিক্ষিত এমপ্লয়ি পাবো সেটা আশা করিনি। আশা করি আপনি ভালোভাবে কাজ করলে কয়েক মাসের মধ্যেই আপনার প্রমোশন হবে। এরপর ঐশী বাড়ি চলে গেল। সেদিন নীল বাজারে ছোটোখাটো কাজ করে কিছু টাকা পেল। এই টাকা দিয়ে সেদিনের বাজার করে আনলো। ঐশী, তুমি আজকে কোথায় গিয়েছিলে? ওই যে নদীর পাড়ে একটা নতুন অফিস হয়েছে না, সেখানে গিয়েছিলাম। আজকে তোমার অনেক কষ্ট হয়েছে তাই না? তুমি কোনো চিন্তা করো না, আমি ওই অফিসে নতুন চাকরি নিয়েছি। কি বলছো তুমি? তুমি এখন থেকে সেখানে কাজ করতে যাবে? তাহলে গ্রামের মানুষ কি বলবে? গ্রামের মানুষ কি বললো সেটা ভাবলে আমরা খাবো কি আর মহাজনের টাকা শোধ করব কিভাবে? তুমি জানো আমার বেতন 15,000 টাকা। পরের মাসে মহাজনকে 10,000 দেওয়ার পরও 5,000 টাকা হাতে থাকবে। তুমি যখন চেয়েছো চাকরি করবে, তাহলে আমি আর মানা করব না। আমি সত্যিই তোমাকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে খুব খুশি। গ্রামের মানুষ যাই বলুক, আমি তোমার পাশে আছি। এই কথা শুনে ঐশী খুব খুশি হলো। 1 মাস পর। এই নিন কর্তা, আপনার টাকা। 1 মাসের মধ্যে এত টাকা কোথা থেকে জোগাড় করলে তোমরা? সেটা জেনে আপনার কাজ নেই। আপনি টাকা পেয়েছেন, এখন আপনি আসতে পারেন। মহাজন কিছু না বলে টাকা নিয়ে সেখান থেকে চলে গেল। এরপর নীল আর ঐশীর পরিবারে আর কোনো অভাব থাকলো না। ঐশী চাকরি করে যে টাকা পেত তা দিয়ে নীল তার জমিতে অধিক ফসল ফলালো। এভাবে তারা দুজন অল্প সময়ের মধ্যেই ধনী হয়ে গেল।